সম্ভব দ্রুত শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে এই দেশে আনা তাদের ফাঁসি কার্যকর করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যত দ্রুত সম্ভব তাদেরকে ফাঁসি কার্যকর করার জন্য এবং আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের যে মাত্র 5 বছর রায় দেওয়া হয়েছে আমি এই রায়কে আমরা শহীদের পরিবারের পক্ষ থেকে গ্রহণ করি না। আমরা শহীদের পরিবারের পক্ষ থেকে চৌধুরী আব্দুল্লাহ মামুনের কমপক্ষে যাবজ্জীবন আমরা শাস্তি আশা করছিলাম। আজকে আদালতে যে খুনি হাসিনার রায় হয়েছে এবং আসাদুজ্জামান কামালের রায় হয়েছে তাদের ফাঁসি কার্যকর, সেটা আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করছি অতি দ্রুত তাদেরকে দেশে এনে এই ফাঁসি কার্যকর করা আমাদের একটা আশা আকাঙ্ক্ষা। আমরা চাচ্ছি যত দ্রুত তাদেরকে দেশে এনে এই ফাঁসি কার্যকর করা হোক। আদালতের কাছে আমাদের আরেকটা চাওয়া রয়েছে, সেই চাওয়াটা হলো ইতিমধ্যে যারা আরো কিছু মন্ত্রী যারা এখনো জেলে আছে সেই মামলাগুলো যেন দ্রুত সময়ের মধ্যে তাদের রায়গুলো কার্যকর করা হয় এবং সেই সাথে আরেকটা আদালতের কাজ আমরা আপিল করব তাদের কাছে, সেটা হলো দ্রুত সময়ের মধ্যে যে দুজনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে ইতিমধ্যে তাদেরকে দেশে কিভাবে কোন প্রসেসে আনবে সেটার জন্য কি প্রসেস করতে হয় সেটাকে রাষ্ট্রকে এবং কিভাবে ইন্টারন্যাশনালি সেটাকে প্রেসার ক্রিয়েট করে তাদেরকে দেশে ফিরিয়ে এনে এই মৃত্যুকে কার্যকর করানো যায়, আমরা কিভাবে শহীদদের আত্মাকে শান্তি দিতে পারবো সেটার জন্য আমরা আবার আপিল করবো ইনশাআল্লাহ। তাদেরকে দেশে ধরে এনে ফাঁসি দিবে এই জিনিসটা যতক্ষণ না দেখতে পাচ্ছি আমরা আমাদের লড়াই বন্ধ রাখবো না, আমরা ততদিন চালিয়ে যাব। কারণ আমরা মনে করি আমরা যারা এখানে আছি আমরা আমাদের নিজেদের ভাই হারিয়েছি, কেউ সন্তান হারিয়েছে, কেউ নিজেদের চোখ হাত পা হারিয়েছে, এগুলা কখনো ফেরত আসবে না। কিন্তু সেই মানুষগুলার ফাঁসি যদি আমরা দেখতে পারি অন্তত আমরা নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে না আমরা শাস্তিটা নিজের চোখে দেখেছি। খুনি হাসিনার আরো যে সকল দোষররা ছিল যারা এখন দেশে আছে বা দেশের বাইরে হোক সকলকে দেশের মাটিতে এনে যথাযথ বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তি কার্যকর করার জন্য শহীদ এবং আহতদের পরিবারদের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে এবং সরকারকে এবং এই দেশের সকলকে এ ব্যাপারে যত দ্রুত সম্ভব পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি উপস্থাপন করা হচ্ছে। এই রায়ের মাধ্যমে আজকে জুলাই বিজয় হয়েছে, এই রায়ের মাধ্যমে আজকে জুলাইয়ের প্রজন্ম বিজয় হয়েছে, এই রায়ের মাধ্যমে আজকে শহীদদের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন হয়েছে, ইনসাফের বিজয় হয়েছে। আজকে একটা রায় পাওয়ার মধ্য দিয়ে আমরা অন্তত এইটুকু খুশি যে বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য একটা শিক্ষার দিন, শিক্ষা নেওয়ার দিন, যে কেউ ক্ষমতা পেলেই কেউ সব কিছু পেলে তার মতো করে করতে পারবে, ফেসিবাদ হয়ে উঠতে পারবে এবং ফেসিবাদ হয়ে উঠলে যে তার পরিণতি চূড়ান্ত পরিণতি হয় সেটা একটা শিক্ষা নেওয়ার দিন আজকে।